যেবা নাহি বুঝে কেউ, শুনিতে শুনিতে সেও। কি অদ্ভুত চৈতন্য চরিত। হচ্ছে কেউ যদি কোনো কিছু নাও বোঝে, কেউ যদি কোনো কিছু উপলব্ধি নাও করতে পারে, হচ্ছে যেবা নাহি বুঝে কেউ, শুনিতে শুনিতে সে, মানে শ্রবণ করতে করতে সে বুঝতে পারবে। কি অদ্ভুত শ্রী চৈতন্য চরিত। বলছেন সেই শ্রী চৈতন্য জীবন গাথা, সেই শ্রী চৈতন্য চরিত শ্রবণ করলে আমাদের এই চিত্তরূপী দর্পণ মহাপ্রভুর কৃপায় আমার গৌর সুন্দর, আমার পরম করুণাময়, পরম দয়াল শ্রী নিতাই চাঁদের কৃপায় আস্তে আস্তে আমার হৃদয় থেকে সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। এই জন্য গৌর কথা, নিতাই কথা, এটি আমাদের একান্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কারণ আমাদের এই মনুষ্য জীবনে সাধুসঙ্গ, হরিকথা, গৌর কথা, নিতাই কথা, এটি হলো মুখ্য বিষয়। যদিও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা সাধুসঙ্গ, হরিকথাকে গুরুত্ব না দিয়ে, যেটা গৌণ বিষয় সংসারে, যেটা আমার সঙ্গে কখনো ছিল না, যেটা আমার সঙ্গে কখনো থাকবে না, যে সংসার ছিল না কখনো, যে সংসার মাঝখানে মায়ার দ্বারা দৃশ্যমান মনে হচ্ছে, কিন্তু এই সংসার আমার সঙ্গে চিরদিন থাকবে না, কিন্তু এটাকে আমরা মুখ্য বলে হৃদয়ে গ্রহণ করেছি। কিন্তু শাস্ত্র বললেন সাধুসঙ্গ, হরিকথা, এটাই হলো আমাদের জীবনের মুখ্য বিষয়। যেমন আমার একটা রোগ হলো, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ওষুধও দিল, মলমও দিল। বাড়িতে এসে যদি সেই ওষুধটাকে গুঁড়ো করে আমি কপালে লাগিয়ে দিই আর মলমটাকে যদি আমি গ্রহণ করি, কোনো লাভ হবে কি? হবে কি? তাহলে আমাকে কি করতে হবে? ওষুধটা জল দিয়ে গ্রহণ করতে হবে, মলমটা শরীরের যে কোনো অঙ্গে আমাকে লাগাতে হবে। কিন্তু আমরা এখন বর্তমানে কি করলাম? আমরা এই কলিযুগে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে আমরা মলমটাকে গ্রহণ করছি, আর ওষুধ, যেটা ওষুধ ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এটি হলো ভবরোগ নিরাময়ের ওষুধ। কারণ আমাদের বিষ্ণু পুরাণ শাস্ত্র আমাদের জানালেন আমরা প্রত্যেকেই হলাম ভবরোগী, এবং ওই ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ, যে ওষুধটা আমার মহাপ্রভু দিয়েছে, কি বলছেন? এনেছি মহা ঔষধি, মায়া নাশিবারও লাগে, পরিণাম মহামন্তল তুমি মাগে। বলছে আমি একটি ওষুধ এনেছি, যে ওষুধটা কখনো ব্যর্থ হবে না, যেটি হলো অব্যর্থ, মানে যা কোনোদিন কি হয় না গোমা, ব্যর্থ হয় না। জগতে দেখবেন বিভিন্ন রোগ হলে ওষুধ গ্রহণ করলে সেগুলো ব্যর্থ হতে পারে, কিন্তু মহাপ্রভু গোলকের থেকে যে ওষুধটা আমাদের জন্য এনেছেন, সেই ওষুধটা যে গ্রহণ করবে ওই ওষুধের ক্রিয়া হবেই হবে। জেনে গ্রহণ করি বা না জেনে গ্রহণ করি, ক্রিয়া হবেই হবে। এই জন্য বলছেন আমরা যেন সবাই সেই ওষুধকে গ্রহণ করি। কিন্তু বর্তমান সময়ে আমাদের মস্তিষ্ক, মন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সংসারে মুখ্য বিষয়কে ত্যাগ করে গৌণ বিষয়কে হৃদয়ে ধারণ করেছি বিদায় এই জন্য আমাদের সংসারে এত জ্বালা, এত কষ্ট। যখন মন থেকে উপলব্ধি করতে পারবো যে জগতে সাধু সঙ্গ বিনে, জগতে কৃষ্ণ নাম বিনে, নিতাই নাম বিনে আমার আপন কিছুই হতে পারে না, এই তত্ত্বটি হৃদয়ঙ্গম করার পরে যখন গৌর কথা শ্রবণ করার জন্য হৃদয়ে পিপাসা জাগবে, বুঝবেন গৌরের প্রতি আমার ভালোবাসা জন্ম হয়েছে। এই জন্য মা শাস্ত্র বললেন চারিবেদ স্বরদর্শন করিয়াছেন যেজন। চারিবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্বরদর্শন, 6টা দর্শন শাস্ত্র রয়েছে। বলছেন চারিবেদ স্বরদর্শন করিয়াছেন যেজন, সে যদি আমার গৌর না বোঝে বৃথা অধ্যয়ন তার। কি বললো গো মা? বৃথা অধ্যয়ন তার। অন্ধের সামনে যদি আয়না রাখা হয়, দর্পণ রাখা হয়, কোনো কাজে আসে কি মা? আসবে কি? তেমন বলছেন তোমার অনেক শাস্ত্রের জ্ঞান ভিতরে এসেছে, অনেক জ্ঞান, বেদ, বেদান্ত, মীমাংসা, অষ্টাদশ পুরাণ থেকে শুরু করে, চতুর্বেদ থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন পুরাণ আদি সম্বন্ধে অনেক জ্ঞান ভিতরে আসলো, কিন্তু গৌর সম্বন্ধে হৃদয়ে কোনো ভক্তি নাই। তুমি গৌরকে জানলে না, গৌর সম্বন্ধে হৃদয়ে কোনো ধারণা নাই। শাস্ত্র জানালেন, মহাজন বললেন তোমার সমস্ত জ্ঞানই হলো বৃথা, তোমার সমস্ত জ্ঞান বিদ্যা বৃথা। এই জন্য বলছেন
গৌর চরণে যদি আমার ভক্তি হয়, গৌর যদি আমার জানা হয় গো মা, আমার সব জানা হয়ে গেল। আর গৌর চরণে ভক্তি হলো না মানে আমার কোনো কিছুই জানা হলো না, কোনো কিছুই জানা হলো না। এই জন্য বলছেন অন্ধের সামনে দর্পণ বা আয়না রাখলে যেমন কোনো কাজে আসে না, ঠিক তেমনি বিভিন্ন জ্ঞান থাকা সত্ত্বেও সেই জ্ঞান কাজে আসবে না যদি হৃদয়ে আমার গৌরের প্রতি কোনো ভক্তি না থাকে। কার প্রতি? সবাই বলো। গৌরের প্রতি যদি কোনো ভক্তি না থাকে। এই জন্য বৈষ্ণব কবি শ্রী প্রেমানন্দ ঠাকুর উনি বললেন, হরি না জানিয়া লাখো যদি জানো, সেই জানা কেবলই চাই। এই জন্য হরিকে জানতে হবে। আবার ভগবান গীতায় বললেন যে ভগবানকে কিভাবে জানা যায়। আপনারা যারা গীতা পড়েন, গীতা শুনেন, গীতার আলোচনা সর্বদাই স্মরণ করেন, শুনেন, আপনারা জানবেন ভগবান গীতায় জানালেন আমাদের, তাকে আমরা কি করে জানবো মা? জ্ঞানের মাধ্যমে তাকে জানা যায়, তর্কের মাধ্যমে জানা যায়। অনেক সময় আমরা দেখি আমাদের মধ্যে কিছু জ্ঞান যখন চলে আসে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা তর্ক করি না মা? তো কঠোপনিষদ বললেন তর্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে ভগবানকে কখনো বোঝা যাবে না। যদি তর্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে যদি ভগবানকে বোঝা যেত, তাহলে বিজ্ঞানীরা আগেই ভগবানকে জেনে ফেলতো। তাদের তো অনেক জ্ঞান, তাদের অনেক বুদ্ধি। ধ্যান দিয়ে শুনি, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তর্ক যেখানে হয় সেখানে যেন আমরা না যাই। বিশেষত তর্ক যেখানে ধর্ম বিষয় নিয়ে তর্ক হবে, সে জায়গায় যেন আমরা কখনো না যাই। তর্কের মাধ্যমে ভগবানকে কখনো জানা যায় না। ভগবান বলছেন বক্তা মাম অভিজানতি জাবান যষ্টস্মি তত্ত্বত। হে অর্জুন, আমাকে তত্ত্বতভাবে জানা যায় কেবলমাত্র ভক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? ভক্তির মাধ্যমে। ভক্তি কি ঘরে বসে গ্রন্থ অধ্যয়ন করলে ভক্তি লাভ হয়? হয় কি মা? তাহলে ভক্তি লাভ কিভাবে হয়? বলছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। ভগবানের ভক্ত সঙ্গ না করলে হৃদয়ে কোনোদিন ভক্তি আসবে না, হৃদয়ে কোনোদিন ভক্তি আসবে না। এই জন্য বলছেন ভক্ত সঙ্গ করতে হবে ভগবানের কাছে। আপনারা যারা নিত্য সেবা দেন, আমাদের করণীয় হলো গোবিন্দের রাতুল চরণে আমরা প্রার্থনা নিবেদন করবো, হে রাধারানী, হে গোবিন্দ, তুমি কৃপা করো, করুণা করো, করুণার সাগর হে বৈষ্ণব ঠাকুর। হে রাধারানী, তুমি কৃপা করে তুমি তোমার একান্ত অনুরাগী ভক্ত চরণে তুমি আমাকে নিয়ে যাও। যে ভক্ত তোমায় ভালোবাসে রাধারানী, আমি যেন সেই ভক্তের তত্ত্বাবধানে থাকতে পারি। কারণ ভক্তের তত্ত্বাবধানে না থাকলে ভজন সাধন কিছু হবে না। একটা ছোট বাচ্চা, সে যদি মায়ের তত্ত্বাবধানে না থাকে, সে যেমন নষ্ট হয়ে যায়। মা যদি খোঁজ না রাখে আমার ছেলেটা কার সঙ্গে মিশে, কোথায় যাচ্ছে, কি করছে, মা যেমন খোঁজ না রাখলে, মায়ের তত্ত্বাবধানে না থাকলে ছেলেটা যেমন নষ্ট হয়ে যায়, অথচ ভক্তি জীবনেও সাধক যদি কোনো মহাপুরুষের তত্ত্বাবধানে না থাকে, নিজের স্বতন্ত্র বুদ্ধি দিয়ে যদি চলার চেষ্টা করে, অবশ্যই তার জীবনে বিপদ আসবে, সে বিপদগামী হবে। এই জন্য বলছে নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায়, একা ঘরে বসে থাকলে ভজন কখনো হবে না, হবে না। এই জন্য সঙ্গ করতে হবে। বলছেন একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, এটি সম্ভব নয়। যেমন সৌবরী মুনি ভেবেছিলেন নির্জনতা মানে হলো একা থাকা, কিন্তু আমাদের প্রেমভক্তি ঠাকুর সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার নরোত্তম দাস ঠাকুর, উনি প্রেমভক্তি চন্দ্রিকায় লিখে দিলেন নির্জনতা মানে একা থাকা নয়, নির্জনতা মানে হলো জড়জাগতিক সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গের আশ্রয় নাও। এই জন্য সৌবরী মুনি ভেবেছিলেন, সৌবরী মুনি তিনি চিন্তা করেছিলেন যে নির্জনতা মানে হলো একা থাকা। ওই জন্য সমস্ত কিছু ত্যাগ করে জলের নিচে গেলেন তপস্যা করার জন্য। দীর্ঘকাল জলের নিচে তপস্যা করলেন। হঠাৎ একদিন একটা মাছের রমণ ক্রিয়া দেখে তিনি আসক্ত হয়ে গেলেন, কামনায় জর্জরিত হয়ে গেলেন। জলের নিচে গেলেন, মাছের রমণ ক্রিয়া দেখে তার মধ্যে ইচ্ছা হলো তিনিও বিবাহ করবেন। চিন্তা করে একবার দেখুন, যে ব্যক্তি তপস্যা করে ভগবানকে পেয়েছেন, তার মধ্যেও কামনা চলে এসেছে, তার মধ্যে কামনা আসলো, সে পুনরায় জল থেকে উঠে বিবাহ করলো, সংসার করলো। এই জায়গার মধ্যে ভাগবতগণ সিদ্ধান্ত দিলেন, একা থাকলে তুমি যে জায়গায় জঙ্গলেও যদি যাও, তোমার মধ্যে কুচিন্তা আসতে পারে। যেমন বিশ্বামিত্র মুনি, তাকে একজন অপ্সরা তার সমস্ত ভজন সাধন নষ্ট করে দিয়েছিলেন। এই জন্য বলছেন ভক্তের তত্ত্বাবধানে না থাকলে কলি মহারাজের আক্রমণ হবে হবে। আজকে যদি আমি ভাবি ঘরে বসে থাকবো, গ্রন্থ নিয়ে বসে থাকলো, কুচিন্তা আসবে কিনা? সবাই বলো। কুচিন্তা অনেক
অনেক ধরনের অনর্থ চিন্তা আমার মধ্যে আসবে। এই জন্য সঙ্গটা একান্ত প্রয়োজন। সঙ্গের তত্ত্বাবধানে থাকলে, নিজের ভজন সাধন শাসন অনুযায়ী পরিচালিত হলে ভগবত প্রাপ্তি কোনো না কোনো একদিন আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদের কৃপায়, আমার সাক্ষাৎ গুরুদেব, আমার সাক্ষাৎ পরম দয়াল গুরুরূপী নিতাই চাঁদের কৃপায় একদিন না একদিন আমি ভগবানকে পাবো। একদিন না একদিন আমি ভগবানকে পাবো। এই জন্য সুধীবৃন্দ, আমাদের এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো মা ভগবত কথা শ্রবণ, ভগবত নাম গুণকীর্তন, কিন্তু যেটা অল্প ভাগ্যে হয় না। আজকে এই পাঠের মধ্যে অনেকেই নিমন্ত্রণ পেয়েছে, কিন্তু দেখো মা, আসতে সবাই তো পারে, অনেক ঘোরাঘুরি করবে, অনেক কথা বলবে, কেন পারে না মা? শাস্ত্র বললেন হরিকথা শ্রবণ সবার ভাগ্যে তো মা হয়, বিশেষ সৌভাগ্য না থাকলে হবে না। শাস্ত্র বললেন ভাগবত মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে স্কন্দ পুরাণে যে সুন্দর শ্লোকগুলো লিপিবদ্ধ করেছেন, ওই জায়গায় বললেন যার অনেক জনমের ভাগ্য একত্রিত হয়েছে, সঞ্চিত হয়েছে, সেই ভক্ত ভগবানের কৃপাতে ভাগবত শ্রবণ করে, রাধারানীর কৃপাতে ভাগবত শ্রবণ করে। সবাই তো পারে? সবাই পারে না। দেখো মা, চিন্তা করে দিন থেকে রাত কত কথা আমাদের দ্বারা হয় না মা? হয় কিনা বলেন? আর মালা গুরুদেব বলেছিল যন্ত্রের মতো 4 মালা 8 মালা নেই, আর সারাদিন অনর্থক আজে বাজে চিন্তা। এটাকে কি ভজন বলে মা? এটা কি কখনো ভজন বলে না? এই জন্য সারাদিন দিবস রজনী আবুল ও তাবুল পচালো পারিতে পারো, ও মন তাহারও ভিতরে কি কখনো কি আমার গোবিন্দে বলিতে নারো। দিন থেকে রাত কত অপ্রয়োজনীয় কথা, অন্যের বিষয়ে আলোচনা, কে কি করলো, দোষ দর্শন করা, এগুলো নিয়ে আমরা চলি, এগুলোই আমরা বলা বলি করি। কিন্তু একটাবার চিন্তা করলাম না, কৃষ্ণকে কি সত্যি চাই? চাই তো সত্যি। যদি সত্যি চাইতাম এগুলো হতো না। আমরা হলাম কৃষ্ণ চাই, আরেকটা হলো কৃষ্ণ চাই। কৃষ্ণ চাই, আরেক হলো কি গো মা? কৃষ্ণ চাই। যদি কৃষ্ণকে চাইতাম তাহলে এই সমস্ত আলোচনা হতো না। আমি আলোচনা করি তো, তার মানে আমি সংসারও চাই, আমি নিন্দাও চাই, সমালোচনাও চাই, কৃষ্ণকে চাই। কিন্তু মহাজন জানালেন কৃষ্ণ চাই মানে কৃষ্ণকে পাবে না। যদি বলো কৃষ্ণ চাই, কৃষ্ণ পাবে। তাহলে আমাদের চাওয়াটা কেমন? সংসারও লাগবে, কৃষ্ণও লাগবে। দেখা গেল কোনোটাই আমার আর পাওয়া হলো না। তার মানে কি আমি সংসার ছেড়ে দিব না? সংসার চারার কথা শাস্ত্র বলে নাই। মহাপ্রভু সংসারী ভক্তদের অনেক ভালোবাসেন মা। মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে অধিকাংশ ভক্ত সেন শিবানন্দ থেকে শুরু করে সবাই হলো সংসারী। সেন শিবানন্দ পরিবারের সবাই নিয়ে নাচতেন। 3 পুত্র সঙ্গ নাচে, আওয়াজ নাই। সেন শিবানন্দ একা নাচলে আনন্দ হয় ঘরে। মা যদি ভক্ত হয় ঘরের মধ্যে, সেদিনও বলেছিলাম শ্রী রামানুজন আচার্য, ভক্তির যিনি আচার্য, আমাদের সনাতন সম্প্রদায় 4টি সম্প্রদায়ের উল্লেখ করেছেন। আমার মহাপ্রভু এই কলিযুগের মধ্যে 4টা সম্প্রদায়কে উল্লেখ করেছেন। এর মধ্যে একটা সম্প্রদায় হলো শ্রী সম্প্রদায়। ওই শ্রী সম্প্রদায়ের আচার্য হলো শ্রী রামানুজন সম্প্রদায়। উনি বলছেন, শ্রী রামানুজাচার্য তিনি খুব সুন্দরভাবে বলছেন, কোন পরিবারে যদি কোনো মা কৃষ্ণ ভক্ত হয়, এটা হলো মহা দুর্লভ। মহা দুর্লভ। মা হলে আস্তে আস্তে হবে, মায়ের চেষ্টা থাকতে হবে। মা যদি বলে স্বামীকে, সেদিনও বলেছিলাম যে একটু ধুতিটা পরে একটু জল দাও, আস্তে আস্তে একদিনে কঠিন নিয়ম দিলে যে আমি নিরামিষ পাই তোমাকে পেতে হবে, সম্ভব কি আদৌ? আওয়াজ নেই। মা যদি বলে তুমি একটু গীতা পাঠে যাও, মা যদি বলে, মা যদি ভক্তিমান হয় ছেলে ভক্তিমান হবে। মা যদি ভক্তি করে ছেলেকে বিভিন্ন উপবাস করাবে, বাধা দিবে না কখনো। মা বলবে, কারণ মা জানবে তখন আমার ছেলের মঙ্গল কিসে হবে। আমার ছেলেকে বিভিন্ন খাবার দাবার দিলে মঙ্গল হবে না। আমার ছেলে যদি একটা ব্রত করে, বা আমার স্বামী যদি প্রতিদিন যদি একটু তুলসী পত্র গোবিন্দ চরণে দেয়, একটু রাধারানীর চরণে দেয়, এটা আমার স্বামীর জন্য মঙ্গল। এই জন্য রামানুজাচার্য বললেন, ব্রাহ্মণ বৈষ্ণব যেমন দুর্লভ, ঠিক তেমন তিনি বললেন একটা গৃহের মধ্যে মা যদি কৃষ্ণ ভক্ত হয়, এটা অত্যন্ত দুর্লভ। এই জন্য পদকর্তাগণ তাদের প্রার্থনায় বললেন, আবার যদি পাঠাও ভবে আমায় কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করতে পারি যেন আমার গৌর অনুরাগী মায়ের দুঃখ। এই জন্য মা, এটা বিশেষ প্রাপ্তি, এটা বিশেষ মঙ্গল আমাদের। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে আমি একটু নিবেদন করে বলি, এগুলো বলা আমাদের একান্ত প্রয়োজন। শুধু শুনেই গেলাম, কিছু পালন করলাম না। এই জন্যই তো বলছেন বর্তমান যুগে আমরা অনেক জানি,
কিন্তু মানি কয়জন আমরা মা? অনেক জানি ঠিক আছে, কিন্তু মানার দিকে বিশেষত আমি আমার কথাই বলি, কিছুই আমার মানা হলো না, কিছুই আমার হৃদয়ঙ্গম হলো না। শুধু বলেই গেলাম, শুধু শুনেই গেলাম। এই শোনা বলা দিয়ে শেষের দিনে গিয়ে 16 আনায়ও পরিপূর্ণ আমার হলো না, আমার অপূর্ণই থেকে গেল। আর ভবনদীর ঘাটের মাঝি বলবে 16 আনা করে আছে তো, 16 আনা যদি না থাকে তোমায় আমি পার করবো। জয় রাধে। এই জন্য সুধীবৃন্দ, হরিকথা বলা, হরিকথা শোনা দুটাই হলো সৌভাগ্যের বিষয়। আপনারা যারা এসেছেন, আপনাদের শ্রী আতুল চরণে নিবেদন, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, পুরুষোত্তম মাস। হয়তোবা শাস্ত্র না জেনে না পড়ে মহিমাটা জানা আমাদের হয় নাই, কিন্তু আজকে যারা এসেছেন, আমার অনেক মায়েরা স্নান করে মন্দির পরিক্রমা থেকে শুরু করে ভজন সাধন অনেকেই করছেন। এটা বিশেষ সৌভাগ্য মা। যারা আমাদের দ্বারা হচ্ছে না, আমি নিবেদন করে বলি মা, এখনো যে কয়েকটা দিন আছে, একদিনও যদি এই মাসে একটু ভালোভাবে আহারটা সংযত করে ভগবত প্রীতি বিধানে যদি একটু কিছু আমরা করতে পারি, আমাদের বিশেষ মঙ্গল হবে, বিশেষ কল্যাণ হবে। এই জন্য নিবেদন করে বলি, ব্রাহ্ম মুহূর্তে স্নান যেন অন্তত পক্ষে আমরা এই দিনে 2 দিন 5 দিন আর যে কয়েকটা দিন বাকি আছে আমরা যেন একটু করতে পারি। রাধেশ্যাম নিবেদন করে বলি মা, শুধু শুনলে হবে না, যদি আচরণে না আনতে পারি, না জেনে না বুঝে। অনেক মা আমার বলবে এটা মল মাস, এটার মধ্যে আবার কিসের কাজ। যেমন অনেক পণ্ডিত লোক আমাদের সমাজে আছে, অনেক আছে, কিন্তু অথচ আমাদের প্রামাণিক শাস্ত্র পদ্মপুরাণ থেকে শুরু করে বিভিন্ন প্রামাণিক শাস্ত্রের মধ্যে এই মাসের, পুরুষোত্তম মাসের মহিমা কীর্তন করে বলেছে। আর অল্প জেনে অল্প বুঝে আমরা অনেক সময় এই মাসটাকেও আমরা অবজ্ঞা করছি। এই জন্য সাবধান এখনো যেন হয়ে যায়, যেন অপরাধ না হয়ে যায়, সাধুচরণে বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়ে যায়। জয় রাধে, জয় রাধে। এই জন্য সুধীবৃন্দ, কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করা সৌভাগ্যের বিষয়। নানান কথা দিনে দিনে আমরা বলি, রাতে আমরা বলি, নানান ধরনের কথা হয়, কিন্তু তার মধ্যে গৌর কথা, কৃষ্ণ কথা বলা আমাদের সবার পক্ষে হয়। এই জন্য গীতায় ভগবান বলছেন, মচিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কর্তয়ন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। হে অর্জুন, যার চিত্তটা আমার চরণে নিবেদন করে দিয়েছি, যার হৃদয়টা আমার চরণে নিবেদন করে দিয়েছে, যার মন আমার চরণে নিবেদন করে দিয়েছে, মচিত্তা মদগত প্রাণা, যে তার প্রাণ সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিয়েছে। রোগ এসেছে, কষ্ট এসেছে, বেদি এসেছে, প্রাণ তো আমার নয় গোবিন্দ, প্রাণ তোমার। তুমি মারবে না রাখবে সব তোমার ইচ্ছা। মারবি রাখবি যো ইচ্ছা তোয়ারা, নিত্য দাস তোয়া প্রতি তব অধিকার। সব গোবিন্দ তোমার অধিকার। এই দেহটা আমার নয় গোবিন্দ, এই দেহটা তোমার গোবিন্দ। আমার যা আছে সব তোমার গোবিন্দ। এই জিনিসটা, এই সত্যটা যখন হৃদয়ে হৃদয়ঙ্গম হয়ে যাবে, তখনই আমরা কলি এহেন দুর্দশা থেকে নিজেকে আমরা মুক্ত করতে পারবো। বলো না রাধে? এই জন্য সুধীবৃন্দ, ভগবান বলছে মদগত প্রাণা, ভগবানের চরণে প্রাণকে উৎসর্গ করে দাও, দিয়ে দাও ভগবানের চরণে মনোপ্রাণ। মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, সেই সমস্ত ব্যক্তিগণ একে অপরের মধ্যে আমার কথা আলোচনা করে পরম সন্তোষ, পরম আনন্দ তারা লাভ করে। বলছেন ভগবান, আমার কথা একে অপরের মধ্যে তারাই আলোচনা করতে পারে যারা তাদের মন আমার চরণে দিয়েছে। মা, একজনের সঙ্গে বসা মানেই কৃষ্ণ কথা না অনর্থক কথা? সবাই বলো তো, কৃষ্ণ কথা হয়তো বললো, কিন্তু হয়তো কৃষ্ণ কথা। হাঁটতে বের হলাম সকালে, একটাবার হৃদয়ে হাত দিবেন, বিকালে হাঁটতে বের হলাম, হৃদয়ে হাত দিবেন, একটাবার হৃদয়ে হাত দিয়ে বলবেন। গড়ে তাকি বিভিন্ন রন্ধন করি বা অন্য কারোর সঙ্গে পাঠ বিচিত কথা বলি, হৃদয়ে হাত দিবেন মা, শুনে উড়িয়ে দিবেন না কথাগুলো, বিচার করবেন। সময় হয়তো আর বেশি দিন নাই, একটু বিচার করি তো। আমরা বলি তো কৃষ্ণ কথা, গীতার কথা তো সবাই শুনি, এখন সবাই কম বেশি ভালো জানে, কম বেশি ভালোই বুঝে, সবাই তো শুনি কিনা বলেন মা? তাহলে আমি বলি তো কৃষ্ণ কথা, বা আমার হাতে কাউন্টার অথবা ভগবানের নাম স্মরণ থাকে তো, আমি বলেন সবাই তাকে তো। আমার মনে হয় কি, অনেক সময় শোনা হয় এই যে গৌর হরির মন্দির প্রাঙ্গণ, এখানেও আমাদের আড্ডা হয় না মা? এখানেও নিন্দা হয়। আমার মতো মূর্খ জগৎ সংসারে কেউ হতে পারে না। মন্দির হলো যেখানে গেলে মন স্থির
হয়। আর মন্দিরে গিয়ে আমরা বিভিন্ন এমন কার্যকলাপ করি, অন্যের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অন্যের মনে আঘাত দেওয়া হয়, এমন বক্তব্য বিশেষত অন্য কেউ এসে করে না, আমরা বাড়ির আশেপাশে মানুষ আমরা এগুলো করি। অথচ মহাপ্রভু বললেন, আমি মাঝে মধ্যে খুব অবাক হই, মহাপ্রভু বললেন, কি বললেন, 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া কীর্তন কররে সবে হাতে তালি দিয়ে। প্রভু বললেন, তুমি বাদ্যযন্ত্র বাজাতে পারো না, মৃদঙ্গ পারো না, কুল পারো না, করতাল পারো না, মা দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। প্রভু বলছেন, হাতে তালি দিয়ে কীর্তন করো। সারাদিন সময় পাও না, সারাদিন পেলে না, সন্ধ্যাবেলায় একটু হাতে তালি দিয়ে অন্তত পক্ষে 2 মিনিট 5 মিনিট একটু নাম করো। কিন্তু মা, আমি লক্ষ্য করি সন্ধ্যাবেলা আমার অনেক মায়েদের মধ্যে জড়জাগতিক বিভিন্ন ধরনের অনৈতিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুকথা আলোচনা। বিবেক কি বাধা দেয় না একবার মা? বিবেক বাধা দেয় কিনা বলেন মা? এত কথা শুনি, এখনো কি বিবেক আমার এমন জাগ্রত হলো না যে এই যে সন্ধ্যাবেলা মহাপ্রভুর বাণী, অথচ মহাপ্রভুর মন্দিরে দাঁড়িয়ে অথবা বিভিন্ন জায়গার মধ্যে এই কুকথা কিভাবে আমরা বলি? একটাবার চিন্তা করে দেখেন। এই জন্য আজকে এমন দুর্দশা, অনেক মানুষ জড়জাগতিক সংসারের কথা, অন্যের কথা বলার জন্য এত আগ্রহ, কে কি করে এটা দেখার জন্য এত আগ্রহ, কোন বাড়ির কোন ছেলে কি করে, কোন বাড়িতে কি হয়, এত আগ্রহ ভক্তি হৃদয়ে নাই। এক কথায় বুঝে যাবেন, হৃদয়ে নাই, হৃদয়ে নাই। আমি বলবো আমার ভক্তি হৃদয়ে নাই। কেন নাই? আমি অন্যের কথা বলি, হয়তো বা না বলি অথবা শুনি। এক একজন এসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নালিশ আসে, শুনতে হয়। যদি বলি মা এগুলো আমার কাছে বলো না, সে যদি আমার বোনও হয়, সে যদি আমার মাও হয়, সে যদি আমার বিভিন্ন ধরনের কুটুম্ব হয়, আত্মীয় হয়, সেও কষ্ট পাবে, সেও আড়ালে গিয়ে আমার নামে বলবে। কত বড় সাধু হচ্ছে আপনার জানা আছে? আওয়াজ নাই তো? সম্পর্ক, বর্তমান সম্পর্ক হলো স্বার্থের সম্পর্ক। যতদিন স্বার্থ থাকবে, পিঙ্গলা বৈশ্যার জীবনীতে দেখতে পেয়েছিলাম, যাকে ভাগবতে আছেন অবধূত উপখ্যানে দত্তাত্রেয় ভগবান 24 গুরু করেছেন, এর মধ্যে একজন গুরু হলো ব্যবসা। ব্যবসাকে কি গুরু করে? কেন করলেন? যিনি জগৎকে জানালেন যে কারো কাছ থেকে অতিরিক্ত বিষয় আশা রাখা যাবে। আশাহি পরমম দুঃখ, নৈরাশ্যং পরমম সুখ। আশাই হলো পরম দুঃখের মূল কারণ। আশা ছিল ছেলে এটা দিবে, আশা ছিল স্বামী এটা দিবে, যেদিন পূরণ হবে না এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না। তার মানে নৈরাশ্যং পরমম সুখং, কোনো আশা নাই, কারো কাছে কোনো আশা নাই। যা দিয়েছে ভগবান, যথা লাভে তো সন্তোষ। আজকে ছোট ঘরে আছি, যদি ঘরে বসে বসে থেকে চিন্তা করি, 2 তলা বিল্ডিং আমার বাড়ির পাশে আছে, যদি ওইটা চিন্তা করি, দেখবেন আমার মধ্যে নানান ধরনের কষ্ট আসবে। এটি গীতার কথা। কৃষ্ণ চিন্তা বাদ দিয়ে বিষয় চিন্তা যার হৃদয়ে আসে, তার থেকে দুঃখমান কষ্টমান জগতে আর কেউ হতে পারে না। এই জন্য আশাই পরমম দুঃখং নৈরাশ্য পরমম সুখম। কারো কাছে আশা রাখা যাবে না, শুধু আশা থাকবে গুরুদেবের কাছে। গুরুদেব, আমার মতো অধপতিত জীব, আমার হৃদয়ে ভক্তি শূন্য, হৃদয় শুষ্ক, ভক্তির সামান্যতম জ্ঞান নাই, এমন যথার্থ সদ্গুরুদেবের কাছে যখন শরণ নিব, ওই গুরুদেবের কৃপাতে একদিন না একদিন আমার ভগবত প্রাপ্তি সম্ভব হবে। এমন দশা যথাযথভাবে আহ্নিক নাই, সন্ধ্যা নাই, এত পাঠ শুনি, যথাযথভাবে ভগবত অর্চন কিভাবে করতে হবে, শ্রী গুরুদেবকে কিভাবে স্মরণ করতে হবে, আসনে কোনমুখী হয়ে বসতে হবে, কোন সময় পূর্ব দিকে বসতে হবে, মধ্যাহ্ন সময় কোন দিকে আসনে বসতে হবে, আছে তো ধারণা? অনেক সময় এই ধারণাগুলো এখনো অনেক ব্যক্তি আছে জানেই না কিভাবে অর্চন করতে হয়, কিভাবে কি করতে হয়। এই জন্য হরি কথা শুনতে হয়। যদি মনে ধারণা আসে অনেক জেনে ফেলেছি, এই কথা শুনেছি আরো, তাহলে বুঝতে হবে যার কৃষ্ণ কথায় তৃপ্তি এসে যায়, বুঝবেন কৃষ্ণকে সে কোনো ভালোবাসতেই পারে না। ভাগবত কথা এমন কথা, যতই শুনি তুমি এমন করে গান গাওরে শুনি। কবি বললেন, তুমি এমন করে গান গাওরে গুনি, আমি অবাক হয়ে শুনি। এত সুন্দরভাবে ভগবান গিয়েছেন, যতই শুনি, যতই বলি, ততই বলতে ইচ্ছা হয়। পিপাসা তো মিটে না। সংসারের কথা একবার বললে দ্বিতীয়বার আর ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। একই কথা গীতার, যতই শুনি ততই হৃদয়ে পিপাসা জাগে, যেন আরেকটু যেন শুনি। এমনও মাছ যেন আরেকটু শুনি, আরেকটু যেন নিতাই কথা, গৌর কথা শুনি। বুঝবেন নিতাই চরণে যাদের প্রেম এসে গিয়েছে, নিতাই কথা তাদের ভালো লাগবে, নিতাই কথা তাদের ভালো লাগবে, ভালোবাসবে তারা নিতাই কথা। ওই জন্য নিতাইকে যে ভালোবাসে, আমার নিতাইয়ের কথাকেও সে ভালোবাসে। এই জন্য
এই কলিযুগে জন্ম নিয়ে যে নিতাই ভজন না তার এই জীবন বৃথা। এই জন্য এই তত্ত্বগুলো জানা প্রয়োজন। মা, আপনারা যারা ঘরে সন্ধ্যা আহ্নিক আদি করেন, আপনারা কি মাথার মধ্যে কাপড় দেন? দিয়েন না এখন থেকে। মা, আপনাদের রাতুলের চরণে নিবেদন করে বলছি, হরিভক্তি বিলাসের মধ্যে বিধান এসেছে। আজকে সকালে হরিভক্তি বিলাস পড়তে গিয়ে দেখলাম ওইটার মধ্যে বলছেন যখন জপ আমরা করব, কিন্তু ভাগবত পাঠে আসতে গেলে দিতে হবে। যখন আমরা জপ করব, মা দেন দিয়ে শুনি, যখন আমরা জপ করব, যখন আমরা সন্ধ্যা আহ্নিক বা ভগবত অর্চন করবো, মাথার মধ্যে কাপড় দেওয়া যাবে না, কিন্তু চুলটা কি করতে হবে? বেঁধে রাখতে হবে। মা, কি আরেকটা জিনিস, নীল কাপড় পরে লাল কাপড় পরে ভগবত সেবা দেওয়া যাবে না। এই হরিভক্তি বিলাসের মধ্যে বিধান এসেছে, নীল কাপড় লাল কাপড় পরে ভগবানের সেবা দেওয়া যাবে না। যদি কেউ দেয় ভগবত চরণে তার অপরাধ হবে, এটি করে কখনো দেওয়া যাবে না। আরেকটি জিনিস ভালোভাবে জানা প্রয়োজন, বিভিন্ন মা এই হরিভক্তি বিলাসটা এটি হলো একটি স্মৃতিশাস্ত্র, বিশেষ করে বৈষ্ণবদের। অনেকে আছে বলে আমি যে নিয়ম পালন করি, আমার মনে হয় কি এটা যদি কেউ করে, বিশেষত আমি আমার কথা বলি, একদম আমি ফেল হয়ে যাব। এটার মধ্যে এত বিধি নিষেধ, এটা মূলত বৈষ্ণবদের কি আচরণ, বৈষ্ণবরা কিভাবে নিত্য নিয়ম, তিলক ধারণ বিধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিয়মাবলী এটার মধ্যে আছে, বিভিন্ন নিয়মাবলী। সেজন্য এটি বিশেষভাবে আমাদের একান্ত এটি ধারণ করা প্রয়োজন। আপনারা যারা আসনে বসবেন, আসনে যারা বসবেন, খুব সুন্দরভাবে আসনকে শুদ্ধ করে আসনে আপনারা বসবেন, সুন্দরভাবে ভগবত সেবা আদি করবেন। কারোর সঙ্গে কদাপি কোনো কথা বলবেন না, নিবেদন করে বলছি, কথা না বলে একান্ত মনোযোগী হয়ে ভগবত সেবা করবেন। প্রেম ভক্তি সহকারে শ্রী গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করবেন। সেদিনও বলেছিলাম আমার অনেক মা উপস্থিত থাকে না, এই জন্য বলতে হয়, চেহারা দেখলে মনে হয় সে তো ছিল না, এই জন্য বলতে হয়। তুলসী পত্র ভগবানের চরণে কয়টা দিব? অষ্টদল, মানে 8টা দিতে হবে। এখনো আছে, অনেকেই জানে না। ভগবান কৃষ্ণের চরণে কয়টা তুলসী পত্র দিতে হবে? অষ্টদল, যেটাকে বলছে 8টা তুলসী পত্র দিতে হবে। এবং আমার অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভুর চরণে কয়টা দিতে হবে? দ্বিপত্র। নৃসিংহদেব আছে, মৎস্য কুর্ম থেকে শুরু করে ভগবান রাম থেকে শুরু করে যত আছেন ভগবানের বিভিন্ন রূপ, তাদেরকে 2 পত্র দিতে হবে। কি দিতে হবে সবাই বলো? 2 পত্র দিতে হবে। এটি জানা একান্ত প্রয়োজন। সেবা কর্মটা জানা প্রয়োজন। নিত্য যে সেবা করি, অর্চন করি, জানা প্রয়োজন। যতবার পুষ্প দিব ততবার হাত দৌত করতে হবে। দেন দিয়ে বসুনি, যতবার পুষ্প, বারংবার বলছি যেন মাথার মধ্যে একদম হৃদয়ঙ্গম হয়ে যায়, হৃদয়ে গিয়ে হাত ধৌত করতে হবে। এবং ওই পুষ্প আর তুলসী পত্র একসঙ্গে রাখা যাবে না। যদি রাখি ওই পুষ্প দিয়ে গুরু সেবা চলবে না। চলবে কি? আমার অনেক মা গুরুদেবের বক্ষের মধ্যে তুলসী পত্র দিয়ে, আমি মাঝে মধ্যে কিছু বাড়িতে গেলে গিয়ে দেখি, আপনি যখন চন্দন চর্চিত করে তুলসী পত্রটা গুরুদেবের বক্ষে দিলেন, অনেক সময় দেখা যায় সেই চন্দন তুলসী পত্রের মধ্যে মিশ্রিত হয়ে গুরুদেবের চরণে যদি পড়ে, এর থেকে মহা অপরাধ কিছু হতে পারে না। সারাদিন থাকতে থাকতে শুকিয়ে অনেক সময় দেখা যায় গুরুদেবের চরণে পড়ে যায়। কিসের সেবা হবে মা? এত অপরাধ হচ্ছে, এত অপরাধ হবে, এই জন্য দিতে নাই। গুরুদেবকে চন্দন দিয়ে অঙ্গে লেপন করো, চরণে লেপন করো এবং সুন্দরভাবে গুরু পূজা করো পুষ্প দিয়ে। কিন্তু এই তর্জনী আঙ্গুল স্পর্শ করা যাবে? করা যাবে তো? আওয়াজ নাই, করা যাবে? কখনো করা যাবে না। জয় নিতাই। আজকে এদিকে আর যাবো না, কালকে বলেছিলাম এই বিষয়গুলো। জয় রাধেশ্যাম। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের শ্রী রাতুল আতুল চরণে আমি অধম মা, কথা যেন এখন না বলি, পরে বলবেন জয় রাধেশ্যাম। আমি যেন সেই গোবিন্দ চরণে আমি নিজের মনোপ্রাণ যা আছে সবকিছু আমি সমর্পণ করে দিই। কারণ শাস্ত্র বললেন একমাত্র অবয় চরণ হলো আমার গোবিন্দের চরণ। কার চরণ মা? যে চরণে 19টা শুভ চিহ্ন রয়েছে, যে চরণে অমৃত কুম্ভ রয়েছে, যে চরণের মধ্যে সবকিছু রয়েছে, যে চরণ আশ্রয় করলে অভয় লাভ হয়, কোনো ভয় থাকে না। জগতে দেখি যার রূপ আছে তার ভয় আছে। কিসের ভয়? একদিন রূপ চলে যেতে পারে। যার অনেক টাকা তারও ভয় আছে, একদিন টাকাও চলে যেতে পারে। যার অনেক বিদ্যা আছে তারও ভয় আছে, এই বিদ্যা আমার থেকে একদিন কি হতে পারে? চলে যেতে পারে। যার অনেক ধরনের জনসঙ্গম আছে, অনেক ধরনের লোক আদি আছে, তারও ভয়, ওই লোক আমার থেকে একদিন কি হতে পারে গো মা? চলে যেতে পারে। জীবের ভয় কোনো না কোনো জায়গায় আছেই আছে। কিন্তু শাস্ত্র বললেন যে আমার গোবিন্দ চরণ ধরেছে তার আর কোনো ভয় নাই। জীবের ভয় নাই, ভয় নাই
জীব তোমাদের কোনো ভয় নাই যদি কৃষ্ণচরণ হৃদয়ে আশ্রয় করতে পারো। কৃষ্ণচরণ সংসারকে হৃদয়ে আঁকড়ে ধরলে সেখান থেকে কষ্টই আসবে, সেখান থেকে আঘাতই আসবে মা। এই জন্য বুঝতে যত দেরি হবে যে ভগবান তুমি বিনে আমার আর কেউ না, এই জন্য এটি ভেবে যখন ভগবত চরণে নিজের মনপ্রাণ সমর্পণ করব, আমি অভয় লাভ করব, আমার আর কোনো ভয় নাই। মৃত্যু যখনই আসুক গোবিন্দ, তোমার নাম স্মরণ করে জগৎ থেকে আমি বিদায় নেব। এই জন্য রাজা কুলশেখর বললেন, প্রভু এখন আমায় মৃত্যু দাও। কি বললেন গো মা? এখন আমায় মৃত্যু দাও। মৃত্যু আমরা চাই তো, এত লড়াই কিসের সঙ্গে? ডায়াবেটিস হলে বাবা আরে বাবা যে নিয়ম আছে কিনা, একটু রোগ আসলে টাইম টু টাইম ওষুধ, কেন? দেহটাকে সুস্থ করার জন্য। কিন্তু আদৌ কি পরিপূর্ণভাবে দেহটা সুস্থ হয়? তো হবে কি, এই দেহটাকে যতই আমরা সাজাই না কেন, দেহটা একদিন চাটতে হবে তো। আওয়াজ নাই সবাই, চাটতে হবে, সাজিয়ে কোনো লাভ না। এই জন্য সাজাও, দেহ সাজাও, বিভিন্ন ক্রিম সুনো এগুলো দিয়ে দেহ সাজালে লাভ হবে। আজকাল মেয়ে তিলক দিতে চাই না, কিছুই দিতে চাই না। কি দিবে তারা লিপস্টিক দিবে, বিভিন্ন কিছু দিবে। কিন্তু আমি বলি কি, আমার অন্তিম শ্বাসটা লিপস্টিক হবে না, মেকআপ হবে না, সেটি হবে আমার চন্দন তিলকের শ্বাস। কত ধরনের গান শুনি না মা? শুনি তো। যেদিন বিমানে করে স্কন্ধ চাপিয়ে শ্মশানে নিবে, সেদিনকে আমাকে জাগতিক হিন্দি গান শোনানো হবে তো? সেদিন বলবে বলো হরি। না না, আমার তো হরি নামে এখনো আসক্তি জাগে, এখনো জাগে না মা, জাগবেও না এত সহজে। কারণ কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রসাদ পাওয়া অল্প ভাগ্যে সবার সম্ভব হয়, এটি কখনো সম্ভব নয়। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, এই সংসার রূপ অন্ধকূপ থেকে নিজেকে বাঁচতে গেলে সঙ্গ করতে হবে। এটি এমন একটি অন্ধকূপ, ভাগবতে আছে, প্রহ্লাদ মহারাজ বললেন সংসার হলো একটা অন্ধকূপ। এখানে অন্ধকূপ থেকে আমার মুক্তি পাওয়ার ইচ্ছা থাকলেও সংসারের মানুষ ধরে রাখে। ছেলে বলে মা এটা করতে হবে না, স্বামী বলে তুমি কেন গেলে এই পথে, বলে কিনা? যারা জ্ঞানীজন অন্ধকূপে আর পা দিবে, জানতে হবে মা, মায়ার সংসারে সবাই অন্ধকূপে ধরে রাখে। যেমন প্রহ্লাদ মহারাজ একটা উদাহরণ দিলেন, 5 অন্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যখন যাবে অন্ধ কি দেখতে পায় মা? এক অন্ধ হাঁটতে হাঁটতে একটা কুয়োর মধ্যে পড়ে গেল। কিসে পড়ে গেল? মানে একটা গর্ত ছিল তো, ওই গর্তের মধ্যে পড়ে গেল। মা একটু দিন দিয়ে শুনি। পড়ে যাওয়ার পরে ওই 4 জন অন্ধ জিজ্ঞাসা করলো, কিরে কি হলো? সেই অন্ধ ভাবলো, এখন আমি যদি বলি গর্তে পড়ে গেলাম, তারা তো কেউ আর ওই গর্তে পড়বে না, আগাবেও না, পড়বেও না, আমার সঙ্গে থাকবে না, আমাকে রেখে চলে যাবে। বললেন না কিছু হয় না, পাথরে একটু আঘাত লেগেছে। এই কথা বলে একে একে সবাই আগালো আর ওই গর্তের মধ্যে পড়ে গেল। প্রহ্লাদ মহারাজ বললেন, এটা অন্ধকূপ, এটা গর্ত। মা ভজন করতে চাইলে ছেলে ধরে রাখে, কেন গেলে এই পথে? স্বামী ধরে রাখে, স্বামী ভজন করতে চাইলে বলে তোমার এখনো সময় হয় নাই। আছে তো মন? এটি ভাগবতীর কথা, আমার কথা নয়, না মন থেকে বলছি না। ভাগবতী বলে অন্ধকূপ, এখানে সবাই ধরে রাখবে, কেউ কৃষ্ণ ভক্তির দিকে নিয়ে যাবে না। নিজের উদ্ধারের চেষ্টা নিজেকেই করতে হবে। তোমার ছেলেও বাঁচাতে পারবে না। দেখবে লক্ষ্য করে, তোমার শাশুড়ি কয়েকদিন পরে মরবে। তার কত আসক্তি ছিল সংসারে, কত লালসা ছিল, সে চলে যাবে, কাউকে নিতে পারবে না। একদিন সে বলতে এটা আমার ঘর, এখন তুমি বলবে আমার ঘর, কদিন পরে তোমার ছেলে বলবে আমার ঘর, তারপরে তার ছেলে বলবে আমার ঘর। এভাবে এই সংসারের খেলা চলবে। খেলা যেমন চলে তাসের ঘরে, মায়ার সংসারও খেলা এইভাবে চলে, একবার জিতে একবার হারে। তাসের ঘরে খেলা চলে তো, মায়ার সংসারও খেলা এইভাবে অনাদিকাল ধরে চলছে। এই জন্য কৃষ্ণ চরণে এখনো যার ভক্তি একটু হলো না, তার এই জনম বৃথা, তার এই জনম বৃথা। এই জন্য অন্ধকূপ থেকে নিজেকে বাঁচাতে হলে আমরা সবাই আসুন, ভাগবতের চরণে আশ্রয় নেই, ভাগবত ভক্ত সঙ্গ করে আসুন। এখনো আর মন অন্যদিকে না দিয়ে যতটুক পারা যায় একান্ত ভাবে গোবিন্দকে ডাকুন। 2 বাহু প্রসারিত করে আমার নিতাইকে ডাকুন, আমার নিতাইকে ডাকুন। আর যাব না, আর ফিরে যেতে চাই না। হ্যাঁ নিতাই, কর্ম বিপাকে পড়ে না জানি কত জনিতে কুকুর, বিড়াল, শ্রীগাল থেকে শুরু করে, আহা
কি জনিতে আসলাম, হয়তো এখন সেগুলো ভুলে গিয়েছি মায়ার দ্বারা, মনে হচ্ছে না। আজকে যদি এত সুন্দর দেব দুর্লভ দেহকে অবহেলায় যদি একবার আমি অপচয় করে দিই, না জানি কত কুকুর শৃগাল, কত ধরনের কীট পতঙ্গ শুরু করে, কত ধরনের কৃমি থেকে শুরু করে আমাকে বারংবার আসতে হবে মা। এই জন্য আসুন আমরা এখনো যে সময় আছে আর আমরা না যাই, আর আমরা মায়াতে না যাই। আছি, মায়ার সংসারে আছি, কিন্তু মনটা আর দিব না মায়াতে। রামকৃষ্ণ পরমহংসকে বললেন, সংসারটা দোষের নয়, দোষের হলো মনটা সংসারকে দেওয়া। দিও না সংসারকে মনটা, সেখান থেকে উঠিয়ে নিয়ে, একদম কষ্ট হবে, যদিও কষ্ট হবে, উঠিয়ে নিয়ে আস্তে আস্তে প্রতিদিন তুলসী পত্র যেভাবে গোবিন্দ চরণে দাও, এভাবে তোমার মনটাও পাখিটাও লাগিয়ে দাও। তোমার মন পাখি কি করো? লাগিয়ে দাও। গোবিন্দ মনটা দিলাম। কিসের ছেলে কিসের মেয়ে কেউ নয়, কেউ আমার আপন নয়, কারো কাছ থেকে আমার আশা নাই। আজকে আশা, ছেলে এত উপার্জন করে, আমার একটাই ছেলে, কত আশা ছেলে, এই ছেলের প্রতি যে এত আশা, কোনো কারণে বিয়ে করে সেই ছেলে যদি আপনার থেকে আলাদা হয়ে হতে পারে, এটা কলিযুগ, আপনার কি দুঃখটা হবে বলেন আমাকে? এই দুঃখটা সইতে পারবেন? আর এখন এখানে এসে যদি প্রতিজ্ঞা করেন, ছেলে আছে, ভগবান ভাগ্যে যেটা রেখেছে সেটা পাবো, আশা নাই, গোবিন্দের কাছে আশা, ছেলে ঘুরতে দিলেও কষ্ট নাই। আর যদি আশা নিয়ে থাকে, আমার ছেলে যে ভালোবাসে আমাকে, এই জন্য অতিরিক্ত এখন তো ছেলে ভালোবাসলো গর্ব চলে আসে, আমার ছেলের মতো আদর কোনো ছেলেই করে না। সব জায়গার মধ্যে গর্ব, এই গর্ব থেকে, এই অহংকার থেকে বাঁচতে হলে একমাত্র কৃষ্ণ নামের চরণে শরণ নিতে হবে, একমাত্র দুই বাহু প্রসারিত করতে বলতে হবে, এই জন্য সুধীবৃন্দ, আপনাদের পর থেকে শ্রী আতুলেশ্বরের নিবেদন, আসুন আমরা এখন ধ্যানপূর্বক ভাগবতীর কথা আমরা শুনি। যেখানে ভাগবত বাণী হবে, আলোচনা হবে, সেখানে যাব। আর তাকাবেন না মা, এখনো অনেক মা বাবা আছে পারছে না, উত্তম সময়ের অপেক্ষা করে। কিন্তু আমার বিনোদ বাবা বললেন, সমুদ্রের কাছে গিয়ে যে বলে তরঙ্গ শান্ত হোক স্নান করব, তার যেমন সমুদ্রেতে অবগাহন করা কোনোদিন সম্ভব নয়, ঠিক তেমন বলছে সংসারে কোনোদিন শান্ত হবে না পরিস্থিতি। এখানে থেকেই ভজন করো, এখানে থেকেই সাধন করো, আস্তে আস্তে সাধন করতে থাকো, একদিন দেখবে ভগবত চরণ লাভ হবে। কিন্তু মা, হিংসা ত্যাগ করবো, পরনিন্দা ত্যাগ করবো, চুরি ত্যাগ করবো। মায়েদের একটা কথা বলি মা, অন্যের গাছ থেকে ফুলটা আপনারা নিন না মা, আমি একজনের গাছ থেকে না বলে একটা ফুলও নেই না, এতে আমি নিবেদন কষ্ট লাগে মা। হয়তো আপনারা হাসি দিচ্ছেন, আপনারা নিবেন, আরেকজন বলবে আমরাও তো বড় সাধু হই নাই, আমাদের এদিকে এত সাধু নাই। আমার কষ্ট লাগে, যদিও তার পতন একদিন হবে, যে বলে একদিন পতন হবে, কিন্তু আমি বলি কি, তুলসী পাতা এবং গোবিন্দর জন্যই নিবেন মা। কিন্তু একজন বাড়িতে লাগালে তার একটা আশা ভরসা থাকে, সেও দিবে। এখন আমার বিবেক নাই, বিবেক এত ভ্রষ্ট হয়ে গেল, আমি তুলে এনে দিয়ে দিলাম, আমার ওই মাও বুঝলো না, কত আজে বাজে বকা, কত কিছু বলে, এগুলো শুনে কষ্ট লাগে। কিন্তু বলতে যাবে না, কারণ আমরা কলিযুগের মানুষ, আমরা বেশি বুঝি। এই জন্য মা, এটা পুরুষোত্তম মাস একদিন দিয়েছিলাম, 33 জাতের পুষ্প উনি আমাকে দিয়েছিল, আর দেই না। কেন? আমার গাছ নাই, আমি দিব না। আমি মন থেকে যদি দিতে পারি, এটা দেওয়া হবে। স্কন্দ পুরাণ বলেন, গাছ থেকে তুলে এনে দাও, গাছ থেকে তুলে এনে দাও, আর মন দিতে পারো না, এই পুষ্প দিয়ে কোনো লাভ নাই। এই জন্য মা, আমি যাই না মা, আমি যেটা করি সেটা বলছি, আমি ধরবো না একজনের কাছে। আমি একজনের কেন ধরবো না? কারণ কথা হলো, সে যদি জেনে আমাকে না দেয়, তার শ্রদ্ধা আসলে সে আমাকে পুষ্প দিবে, শ্রদ্ধা না আসলে সে দিবে না, আমার প্রয়োজনও নাই। ভগবান বলে নাই তুমি গাছ থেকে চুরি করে এনে দাও, বলে নাই। ভগবান বলছে তোমার মন পুষ্প যদি দাও, আর যদি কিছু নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। মন দিতে পারলাম না, ক্ষমা দিতে পারলাম না, সত্য নামক পুষ্প দিতে পারলাম না, দয়া নামক পুষ্প দিতে পারলাম না, আর অন্যের কাছ থেকে ফুল চুরি করে নিয়ে দিই, পুণ্য হয়ে যাচ্ছে তো। কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিছু মা বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন আলোচনা করে, যেগুলো শুনে খুব কষ্ট লাগে। এই জন্য এগুলো বলা, আমাদের পতন আমরাই মা নিশ্চিত করি। সাধু অপমান, সাধু সম্বন্ধে আলোচনা, 56 কোটি যদু বংশ বিনাশ হয়েছিল, ভগবানের বংশ সাধু নিন্দা করার জন্য। আর আমার মতো অধমের বংশ নির্বংশ হতে বেশি দিন সময় লাগবে। হয়তো বা প্রভাব বেশি, বিস্তার বেশি, ক্ষমতা বেশি, কিন্তু ভগবানের কাছে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। কোটি টাকার মালিক, 2 কোটি টাকা হয়ে গিয়েছে ব্যাংকে, আহা কি করব, ভক্তি নাই, সাধন নাই। এই জন্য শাস্ত্র এক জায়গায় লিখিয়ে দিলেন,
এই কথাটা যদিও বলতে নাই, অর্থ যার বেশি পাপ তার দ্বারা বেশি হয়, কিন্তু এখন বলবেন যার অর্থ নাই তার কি পাপ হয় না? হবে। হবে না যে এমন না, হবে, কিন্তু অর্থ যার বেশি মদ্যপান সেই করবে। আমার মতো অত টাকা নাই মদ কিনা আছে কি? আওয়াজ নাই দি, ভুল বলছি তো? ভুল নয় মা। বিভিন্ন অনুষ্ঠান আসবে, বিভিন্ন মানুষ, অন্যরা তো লুকিয়ে খাবে আর তারা পরিবারকে নিয়ে পাবে না। এই জন্য মা আমরা অনেক সময় দেখি শুনি, বায়ু পুরাণে একটা মার্মিক কথা বললেন, এই কথাটা জানা আশা করি প্রয়োজন। যারা আপনারা বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা নিয়েছেন, একবার যদি কেউ ভুলবশত মদ্যপান করে, কৃষ্ণ তার হাতে সেবা কোনোদিন গ্রহণ করে না। বায়ু পুরাণে প্রমাণ আছে। এই জন্য সাবধান হই, প্রায়শ্চিত্ত না করলে ওই সেবা গ্রহণ করবেন। এখন তো ট্রেন্ডিং, একটু গ্রহণ করতেই হয়, এটি করা উচিত নয়। সেবার নামে, পূজার নামে এগুলো এখন হয়ে গিয়েছে। এই জন্য মা আপনাদের শ্রী আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি, আসুন এখনো যে সময় আছে আমরা এগুলো না করি, চুরি আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করি। আমরা এখনো যে সময় আস্তে আস্তে মা, আমি জানি অনেকে বলে এত বলে কি হয় মা, একজনের যদি কাজ হয় সেটাও মঙ্গল, একজনের যদি কাজ হয় অনেকে বলে কি হয়, আরে এটা তুমি কেন দেখো কি হয়, আমার এটা দেখার বিষয় নয়। আমার কথা হচ্ছে বলে যাব, যদিও অনেক সময় কি হয়, কুকুর ডাকে না রাত্রিবেলায়, কুকুর ডাকলো সারাদিন, ভাবলাম আইরে কুকুর তোরে আমি পোষণ করি, আর আমার ঘুম ভাঙ্গি, পর দিন উঠে দেখলাম কুকুর ভালোর জন্যই ডেকেছে, অন্য করে চুরি হয়ে গিয়েছে। সেই জন্য এখন মনে হয় কি, আমরাও কুকুরের মতো গেউ গেউ করি, ভালো লাগে না কারো। কুকুরের মতো এই জায়গায় বসে গেউ গেউ হয়, ভালো লাগে না কারো গেউ গো, কিন্তু একদিন বুঝবো। সে বলেছিল আমার সময় চুরি হয়ে যাচ্ছে, এখনো সময় আছে। ও মন, সময় থাকতে মন একবার তুমি মধুসূদন নাম একবার তুমি বলো, সময় চুরি হয়ে যাচ্ছে। এখন বলো আরে পাঠে বসলে অনেক কথা বলতে, সব কথা মেনে কি আর পারবো? পারবে না। একদিন সময় আসবে যেদিন তোমাকে সমস্ত কিছুর হিসাব নিকাশ তোমাকে দিতে হবে, কোনো মাইনাস সেদিন আর চলবে না। এই জন্য নিতাইকে ডাকো, নিতাইকে স্মরণ করো, হরি কথা শোনো। কারণ বলছেন শ্রদ্ধা পূর্বক হরি কথা শুনলে কি হবে? ব্রজগোপীরা বললেন শ্রদ্ধা পূর্বক হরি কথা শুনলে কি হয় গো মা? দেন দিয়ে শুনি। এক দোকানে ঘোষণা হলো, কেউ যদি আমার দোকানে আসে একটা জিনিসের সঙ্গে 4টা জিনিস আমি ফ্রি দিব, তাহলে এই দোকানে সবাই যাবে তো? একটা টি শার্টের সঙ্গে 4টা টি শার্ট ফ্রি, মানে একটা গেঞ্জির সঙ্গে 4টা গেঞ্জি ফ্রি, সবাই তো এই দোকানে যাবে। তো এই জন্য ভাগবতে গোপীরাও বললেন, ব্রজগোপীরা, কেউ যদি এই শ্রদ্ধা পূর্বক হরি কথা শুনে তারও 4টা জিনিস লাভ হবে। সমস্ত অমঙ্গল দূরে যাবে, সমস্ত অমঙ্গল তার হৃদয় থেকে দূরে চলে যাবে, তার হৃদয় থেকে আস্তে আস্তে পাপ দূরে চলে যাবে, সেই আস্তে আস্তে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হবে, সেই আস্তে আস্তে পরম আনন্দ সাগরে সে নিমজ্জিত হবে। এটি লাভ হরি কথা শুনলে, সাধু মুখে, বৈষ্ণব মুখে, ভক্ত মুখে হরি কথা শ্রবণ, এটি অনেক অনেক মঙ্গল আমাদের হয়। আসুন এই জন্য আমরা অন্যদিকে আর না যাই, আমরা দেন পূর্বক, নিষ্ঠা পূর্বক সবাই আমরা জয়ধ্বনি দিব ভাগবতের, সবাই আমরা ভাগবতকে আমরা স্মরণ করবো প্রতিনিয়ত, নিত্য নতুন। শ্রবণ মঙ্গলম, কি বললেন? তব কথামৃত তত্ত্ব জীবনম, বললেন কবি বীরিতং কলমশপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদতাতং ভুবি গৃহ্ণন্তি যে বুরিদা জনা। ভাগবতে বললেন সুখদেব গোস্বামী পাল, তোমার কথাই হলো অমৃত, তব কথামৃত, তোমার কথাই হলো অমৃত, তব কথামৃত তত্ত্ব জীবনম, যে কথা শুনলে তত্ত্ব জীবন শান্ত হয়ে যায়। কবি বীরিতং কলমশপহম, যে কথা শুনলে কলির আক্রমণ থেকে নিজেকে বাঁচানো যায়। ভুবি গৃহ্ণন্তি যে বুরিদা জনা, যে এই কথা প্রচার করে তার মতো শ্রেষ্ঠ দাতা জগতে আর কেউ। এটা ভাগবত বাণী। জগতে কেউ অন্ন দান করে, জগতে কেউ বস্ত্র দান করে, অনেক কিছু দান করে, কিন্তু ভাগবত জানালেন শ্রেষ্ঠ দাতা হলো ভুবি গৃহ্ণন্তি যে ভরিদা জনা, যে দান করে গোবিন্দের কথা, ভাগবতের কথা, তার মতো দাতা জগতে কেউ হতে পারে। এই জন্য ভাগবত কথা শোনা, ভাগবত কথা বলা দুটাই হলো সৌভাগ্যের বিষয়। সৌভাগ্য নাই ঘরে বসে নিন্দা হবে, এই জায়গায় আসতে পারবো না। সৌভাগ্য নাই আড্ডা হবে, এই জায়গায় আসতে পারবো না। মহাপ্রভুর বাণীতে আসুন আমরা একটু স্মরণ করি, গ্রাম্য কথা না, সবাই বলি গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, এখনো সময় আছে, ভালো না খাইবে, ভালো না কহিবে। এটি মহাপ্রভুর বাণী। এই জন্য আমার বিনোদ বাবা বললেন, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা ঘোষ। বাবা বললেন বেশি কথা যেন না বলি। বেশি কথা বলবো আমি, কারণ ভগবানকে পাওয়া আমার জীবনের উদ্দেশ্য নয়, আমি আবার আসবো, তাই বেশি কথা আমি বলি। এই জন্য মা নিবেদন করি, সংসার মানে হলো
আমরা যেন একান্ত অনুরাগী হয়ে গৃহ মেদি না হয়ে গৃহস্থ হয়ে যেন সংসার ধর্মটা আমরা পালন করতে হবে। গৃহস্থ মানে কৃষ্ণের সংসার, গৃহ মেদি মানে আমার সংসার। এ থেকে আমার সংসার না ভগবানের সংসার? সবাই বলি কার সংসার? ভগবানের সংসার। আসুন, এখনো যে সময় আছে, আমার মা বাবা কথা প্রসঙ্গে বললেই বলে, আর বলো না আমার সংসারে দিয়ে জ্বালা। কি গো মা, তোমার জ্বালা থাকবে নাকি জ্বালা আমার থাকবে? গীতার মধ্যে প্রথমে বললেন ধৃতরাষ্ট্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কি বলেন? যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, ভগবান বললেন যে ব্যক্তি আমি এবং আমার করে তার মতো দুঃখী কেউ নয়। আমার সংসার বলবো দুঃখ থাকবে না, এই জন্য বলতে হবে কার সংসার? সবাই বলি গোবিন্দের সংসার, নিতাই চাঁদের সংসার, রাধারানীর সংসার। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি, আমরা যেন অত্যন্ত শ্রদ্ধাপূর্বক নিষ্ঠাপূর্বক ভাগবতের কথা আমরা শুনি, আমরা যেন রাধারানীর কথা শুনি। কি বলবেন? আমার তো বলা শুনিয়ে যাচ্ছে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই। এটি এক প্রকারের মঙ্গলজনক বাণী, যদিও গরমের জন্য একটু কষ্ট হতে পারে আমাদের। আমি বলছি আমারও একটু কষ্ট হচ্ছে। যারা আপনারা শুনছেন, দুইটা দিকে বিচার করা আমাদের একান্ত প্রয়োজন। মায়ের আশা, এই জন্য আমরা অল্প সময় আর 10 মিনিটের মধ্যে একটু আমরা আলোচনা করে আজকের এই কথা পুষ্পাঞ্জলি এখানে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেকের চরণে নিবেদন করে আমি বলি, আসুন এখনো যে সময় আছে ভাগবতীর অমৃতময় বাণী কথা শ্রবণ করে এই জীবনকে আমরা ধন্য করি। এই জীবনকে নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযতম পিবত ভাগবতর সমলয়ম ঋষিকা ভূমি ভাবকা। এই ভাগবত বাণী পরম ভাগবত বাণী, এই বাণী শ্রবণ করলে হৃদয়ে মঙ্গল হবে। শ্রবণম মঙ্গলম, শ্রবণম মঙ্গলম বলছে শ্রবণ করি, শ্রবণ করলে কি হবে? সবাই বলো, মঙ্গল সাধন হবে। এই জন্য শুকদেব গোস্বামীপাদ ভাগবতের শেষ উপদেশে বলছেন, পরীক্ষিত মহারাজকে শেষ উপদেশ বলছেন, সংসার সিন্ধু থেকে উত্তীর্ণ হওয়ার যাদের হৃদয়ে আকাঙ্ক্ষা আছে, তোমরা সবাই কৃষ্ণলীলা শ্রবণ করো, তোমরা সবাই কৃষ্ণলীলা শ্রবণ করো, তোমরা সবাই কৃষ্ণলীলা শ্রবণ করো। ইচ্ছা আছে সবার? আওয়াজ না আছে তো? কোন লীলা শ্রবণ করতে হবে? শুকদেব গোস্বামীপাদের শেষ উপদেশ। জীবনে একটি সত্য হৃদয়ে গেঁথে নাও, এই লীলা শ্রবণ করলে কৃষ্ণ সম্বন্ধে হৃদয়ে ভক্তি আসবে। কারণ কৃষ্ণকে জানবো কিভাবে? ভাগবতের মাধ্যমে। ভাগবত জানাই, এই জন্য ভাগবতের চরণের শরণ নিতে হয়, ভাগবত কথা শুনতে হয়। ভাগবত কথা মঙ্গলময় কথা, মঙ্গলময় কথার ধ্বনি যেখানে হয় আমার রাধা গোবিন্দ সেখানে। এই জন্য বলছেন, যে জায়গার মধ্যে রাধারানীর কথা, গৌর কথা, নিতাই কথা আলোচনা হয়, সুধীবৃন্দ, সেই জায়গার মধ্যে আমার ভগবান থাকেন, সেই জায়গার মধ্যে আমার রাধারানী থাকুন। আশা করি আমরা এই জিনিসটি আজকে হৃদয়ঙ্গম করতে পেরেছি। এখনো যে সময় আছে, আমরা এই ক্ষেত্রটাকে এখনো একটু প্রস্তুত করে যেন আমরা নিতে পারি। আমার অনেক বাবা বলে, অনেক মা বলে, ভগবান সবাইকে কৃপা করলো, আমাকে করে না বলে তো এই কথাটা সবাই বলে। আপনারা বলেন তো? বলেন। তার মানে আমার কি কথা ভালোভাবে শ্রবণ হচ্ছে তো মা? দেখুন মা, একটু শুনি আমরা। ভগবান সবাইকে কৃপা করে, কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। নদীর ধারে একটু ধ্যান দিয়ে শুনি মা, একটু ধ্যান দিয়ে শুনি মা, শেষ করে দিব মা, কষ্ট হচ্ছে আপনাদের। নদীর ধারে লক্ষ্য করে দেখবেন, একটু ধ্যান দিয়ে আমরা এই কথাটা শুনলে আমরা বুঝতে পারবো। ভগবান সবাইকে কৃপা করে, কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। নদীর কাছে গেলাম, গিয়ে দেখলাম তেঁতুল গাছ, আম গাছ, নিম গাছ, বিভিন্ন গাছ দেখলাম। নদীকে প্রশ্ন করলাম, মা নদী, তোমার থেকে তো তারা জল পায়। মা নদী উত্তর দিল, হে, তারা জল সংগ্রহ আমার কাছ থেকে করে, আমার থেকে জল পায়। তখন মাকে বললাম, মা, সবার থেকে যদি জল পায়, তোমার থেকে তো জল নেই, তাহলে প্রত্যেক গাছে আলাদা আলাদা ফল কেন? আলাদা আলাদা ফল কেন? মা বলল, আমার তো তাতে কোনো দোষ নাই, যেমন বীজ তেমন ফল, যেমন সাধনা তেমন কৃপা, যেমন সাধনা তেমন কৃপা, যেমন মনোভাব তেমন কৃপা। আজকে এমন একটি স্বভাব আসলো আমাদের, মনোভাবের মাধ্যমে বিচার করি আমরা মানুষকে। আমার মন যদি
দুষ্কৃত সম্পূর্ণ হয়, আর একটা মানুষকে আমি ভাবি খারাপ, ভাবি আমার মনে যদি হিংসা থাকে। সেদিন কিছুদিন পূর্বে একজন বাবা বললেন আমার প্রসঙ্গে, আমার নাকি এখন হিংসা চলে এসেছে, রাধারানী ক্ষমা করুক, জয় নিতাই। তখন মনে হলো উনি হয়তো বা ওনার মনের মাধ্যমে এটা বলেছে, বলতে পারো এটা উনি বলেছে, ওনাকে ভগবান মুখ দিয়েছে, উনি বলবেন। কিন্তু যেটা মনে হয় মা, হিংসাতে তো কদাপি কখনো করা উচিত নয়, কখনোই উচিত নয়। তো এই জায়গায় একটু শুনি তো মা, মনোভাবের মাধ্যমে বিচার হয় না মা, হয় কি না? যার মনোভাব যেমন সে ভাবে তেমন। চোর ভাবে সবাই চোর, সাধু ভাবে সবাই সাধু, সাধু সবাইকে বলে সাধু, অন্যরা বলে বাবা আমি আর কি সাধু, কিন্তু সে সবাইকে কি বলে? সাধু বলে। মন যেমন ভাবনা তেমন। মনকে সুন্দর করো, জগৎ সুন্দর। মন খারাপ, জগতের সবাই খারাপ। বলেন না আওয়াজ দিয়ে, ঠিক কিনা কথাটা? এটা তো বলে তো যে এখন জগৎ খারাপ। আরে বাবা, গীতাই বললেন দম্ভ অহংকার, এই অহংকারে পরিপূর্ণ হয়ে মাশ্চর্য হয়ে দৃষ্টি আমাদের ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে। চারদিকে তাকালে শুধু দোষী দর্শন হয়, গুণ দেখি না। এই জন্য আমরা অহংকারে, দম্ভে অহংকারে হৃদয় পরিপূর্ণ হয়ে মনে হচ্ছে জগৎ খারাপ। আসলে জগৎ খারাপ নয়, জগৎ সুন্দর, জগৎ সুন্দর। যখন স্বামী বিবেকানন্দ মা শারদার কাছে গিয়েছিলেন আশীর্বাদ নেওয়ার জন্য, বিদেশে যাবেন, পাশ্চাত্য দেশে যাবেন প্রচার করার জন্য, মা শারদা বললেন ওই দেখো ওই জায়গার মধ্যে একটা তরবারি আমি রেখেছি, ওইটা তুমি নিয়ে আসো। স্বামী বিবেকানন্দ মা শারদার কথা শুনে ওই তরবারিটা আনতে গেলেন। মা, তরবারিতে একটা ধার দিক আছে, আরেকটা দিক আছে যেদিকে ধরলে ধার লাগে না। আমাদের যদি এই কথাটা বলে আমরা কোন দিকে ধরে আনবো? যে জায়গার মধ্যে ধার লাগে না, যে জায়গাটা আরামদায়ক, যে জায়গার মধ্যে সুন্দরভাবে ধরা যায়। কিন্তু আজকে স্বামী বিবেকানন্দের কেমন চিন্তা, যে জায়গাটা ধার সেই জায়গা হাত দিয়ে ধরে, যে জায়গাটা ধার না সেই জায়গাটা মায়ের দিকে দিল। মা ধরলো, মা ধরে বলছেন তুমি যেভাবে আমার কথা শুনে আজকে তুমি কি করলে, তুমি দাঁতটা নিজে গ্রহণ করলে, ভালোটা আমার দিকে দিলে, ঠিক তেমন বিবেকানন্দ আমি তোমাকে বললাম জগতের সমস্ত খারাপ তুমি গ্রহণ করে তোমার ভালোটা জগৎকে দিবে, তোমার ভালোটা তুমি জগৎকে দিয়ে দিও। জানালেন তুমি ভালোটা দাও, তুমি ভালো তো জগৎ ভালো, তোমার মন ভালো না জগৎ ভালো নয়। তুমি খারাপ কাজ করেছো, তোমার মনে হবে সবাই খারাপ কাজ করে, তোমার মন পরিষ্কার, তুমি ভাববে ও পরিষ্কার। এই জন্য মনকে আসুন শুদ্ধ করি। কিভাবে শুদ্ধ করব? আসুন আমরা সবাই ভাগবতের কথা অমৃত রস পান করি। আসুন সবাই এখনো যে সময় আছে আমরা নিতাই মহিমা, আমরা গৌর মহিমা শ্রবণ করে এই হৃদয়কে যেন আমরা সবাই ধন্যাদি ধন্য করতে পারি। আসুন এখনো সময় আছে, সবাই বলি বদনে জয় নিতাই গৌর, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের প্রত্যেকের চরণে আমি অধম নরাধম আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। মা, এখনো যে সময় আছে, মন আর দিব না অন্যদিকে। এখনো যে সময়, যে কোনো কাজে যুক্ত থাকি না কেন, সনাতন ধর্মের মানুষ সমস্ত কিছুর মধ্যে সময় পায়। ভজনের কথা বললেই অজুহাত আসে। তো অজুহাত আসে কেন আসে? কারণ ভজনকে জীবনের অতিরিক্ত জিনিস বলে মনে করি, নিজের জীবনের অপরিহার্য জিনিস বলে মনে করতে পারি না। এই জন্য সময় নাই, খাবারের সময় আছে, বিশ্রামের সময় আছে, টাকা ইনকাম করার সময় আছে, একটু সন্ধ্যা করার আমার জীবনে আর সময় হলো না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য সুধীবৃন্দ, সবাই আমরা ভগবানের কথা শ্রবণ করব, নিত্য ভগবানকে ডাকবো। এই মাসটি চলে যাচ্ছে, 3 বছর পর পর আসে। মা, আমরা কেউ যেন বৃথা এই মাসটিকে আর না কাটিয়ে দিই। এখনো যে সময় আছে মা, আপনারা একটু তুলসী তলায় প্রদীপ দেন, এখনো যে সময় আছে একটু ভগবানকে আরতি করেন, একটু ভগবানকে চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকম পাঠ করেন। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গ নানাং চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্য গণ্যং পুরুষং নমামি। ওই মন্ত্র পাঠ করে আসুন আমরা একটু ভগবানকে প্রদীপ দিই, ভগবান পুরুষোত্তমের জয়ধ্বনি করি। জয় জয় শ্রী পুরুষোত্তম ভগবান, শ্রী পুরুষোত্তম ভগবান। পুরুষোত্তম কার নাম? ভগবানের নাম। গীতায় 15 অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ। 18 নং শ্লোকে ভগবান বললেন বেদে চ প্রতীত পুরুষোত্তম। এ অর্জুন, বেদে আমার নাম হলো পুরুষোত্তম। তাহলে আজকে আসুন আমরা একটু ভগবান পুরুষোত্তমকে স্মরণ করি। আসুন আমরা পুরুষোত্তম মাসের এই অমৃত, আজকে এই দিনের মধ্যে আমরা সমবেত হয়েছি অমৃতময় ভাগবতীয় কথার আস্বাদন করার জন্য। আসুন এই যে কয়েকটা দিন বাকি আছে আমরা একটু ব্রাহ্মমুহূর্তে স্নান করি, একটু প্রদীপ দামোদর মাসে যেভাবে দিয়েছেন, এমন মহিমা বলেছে মাই মাসে, কি বলবো আপনাদের, এমন মহিমা, দামোদর মাস থেকে অধিক মহিমা।
কারো মন গড়া গ্রন্থে নয়, প্রামাণিক শাস্ত্র। অনেকে বলবে কোথায় আছে এটা, আপনি পদ্মপুরাণ খুলে দেখেন, প্রামাণিক শাস্ত্র। ওই প্রামাণিক শাস্ত্রের মধ্যে আছে এটি কার্তিক মাস থেকে অধিক। এই জন্য মা, এই মাসের মধ্যে আমরা একটু চেষ্টা করি হেলায় যেন না কাটাই, একটু বেশি ভগবানের নাম জপ। অনেক মা আছে আমার 33 মালা জপ করে আছে, যে ঘরে আছি উনি প্রতিদিন মনে হয় 33 জোড়া তুলসী পত্র দিচ্ছে, প্রতিদিন ভগবানকে অনেক পুষ্প দিচ্ছে, প্রতিদিন ভগবানের নাম 33 থেকে উপরে মনে হয় জপ করছে, প্রতিদিন সুন্দরভাবে তুলসীকে পরিক্রমা করছে। এই জন্য পালন করে না কে? পালন করে, অনেকে বলে মানে না 33 মালা। অনেকে আবার, এখন আমাদের তো স্বভাব অবগুণ দেখা। আজকে যে মার ঘরে আসলাম, অনেক অনেক আমি বলবো উনি অনেক এগুচ্ছে, এবং রাধারানীর কৃপা বর্ষিত হোক, গৌর সুন্দরের কৃপা বর্ষিত হোক, অনেক মালা জপ করে অনেক কিছু করছে। আমি শুনি মাঝে মধ্যে 9টা বেজে গেলে সবার ঘরে সাউন্ড অফ, কিন্তু ওনার ঘরে নামের ধ্বনি শোনা যায়। এই জন্য এটা বিশেষ মঙ্গলকর, বিশেষ কল্যাণকর। আস্তে আস্তে মনের আকাঙ্ক্ষা আছে একদিন ভগবানই সে স্তরে ওনাকে নিয়ে যাবে। এই জন্য জয় নিতাই, এটি পালন করা প্রয়োজন। ভাগবতকে যে ভালোবাসে তার সমস্ত দোষ একদিন না একদিন চলে যাবে, যে ভাগবত কথাকে ভালোবাসে। এই জন্য কথাকে যে ভালোবাসে পরিবর্তন সম্ভব, যে নিতাই কথাকে ভালোবাসে। আসুন আমরাও একটু বেশি মালা জপ করি, একটু হরিকথা শ্রবণ করি, বৃন্দাবন ধাম দর্শন করি মোবাইলের মাধ্যমে। উনি প্রতিদিন এগুলো করে। এই জন্য আপনাদের রাতুলোচনের নিবেদন, এগুলো আমাদের করা প্রয়োজন। এগুলো করার মাধ্যমে ধাম বাস হবে। সবাই তো আর যেতে পারি না, মোবাইলের মাধ্যমে দেখা যায়, তো দেখা যায় কিনা বলেন, দাম বাস হয়ে যাবে, এভাবেই তো হবে। এই জন্য নিবেদন করে বলি আপনারা এগুলো করেন। 33 বার তুলসীকে একটু পরিক্রমা দেন, একদিন দেন। অনেকে বলে মাথা ঘোরাতে পারে, একদিন দেন মা, একদিন দেন। নিবেদন করে বলছি মা, এগুলো একটু করার চেষ্টা করুন। আর যদি না দিতে পারেন মাথা ঘুরায়, মনে মনে অন্তত পক্ষে মনে মনে আপনার এই কাজগুলো করেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আমরা সবাই এই মাসটাকে যথাযথভাবে আমরা যেন পালন করতে পারেন। মায়েদের জন্য একটা নিবেদন, আমরা এই মাস উপলক্ষে বৃহস্পতিবার একটা ভাগবত পাঠের আয়োজন আমরা করেছি, বিশেষ মঙ্গলের জন্য। মায়েদের নিয়ে ইচ্ছা ছিল, বিভিন্ন কথাবার্তা হবে, এই জন্য আর এগোতে পারি নাই। অনেক কথাবার্তা হবে তো এই জন্য এগোতে পারি না, বাবাদের নিয়ে শুরু করেছি। মায়েরা চাইলে অংশগ্রহণ করতে পারবেন। এবং মায়েদের জন্য একটা নিবেদন,